ভালো লাগছে, মানে ঈদের সিনেমা আসছে, এটা খুবই আমার জন্য আনন্দের। প্রত্যাশা কেমন বা পরিচালকের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছেন যেভাবে চেয়েছে? এটা আমি জানি না, আমার সিনেমা করে আপনার ফেলতে আত্মতৃপ্তির জায়গাটা দিয়ে বলতেন। আমার আমার তো অবশ্যই ভালো লাগছে। আমার পুরো টিমেরই তো আমরা আসলে চাইছিলাম সিনেমাটা, মানে ওই এক্সপেরিয়েন্সটা যাতে সবারই আনন্দের হোক, আদার দেন খুব প্রফেশনালি এটাকে দেখি, পার্সোনালি যাপন করার ব্যাপারটা ছিল, সবাই যাপন করছে। সবাই যাপন করছে। প্রতিটা আমাদের টিমের সবার সাথে আমাদের ওই কমিউনিকেশন কানেকশনটা ক্রিয়েট হয়েছিল ওয়াইল শুট। কি মনে হচ্ছে হাওয়াকে ছাপিয়ে যাবে কিনা? একজন করে একটু সেটা আমি জানি না। হাওয়া এক ধরনের সিনেমা, এটা কমপ্লিটলি আরেক ধরনের সিনেমা। আমার এক্সপিরিয়েন্স, মানে ডিরেক্টর ব্রিফই করছে দুই রকম ভাবে, একদম কমপ্লিটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, কোনটার সাথে কোনটা মিল নাই। যদি হাওয়ার মতন রোহিতকে সবাই পছন্দ করে বা দেখে, এটা আমাদের সবার জন্য আরো আনন্দের হবে। যেহেতু ডিরেক্টর বললো বৃষ্টি আসার সম্ভাবনা আছে, ওখানেও কি তুষিকে দেখা যাবে? বুঝলাম না, বৃষ্টি সেকেন্ড। তো আমি জানি না এটা ডিরেক্টর বৃষ্টি দেবে। অনুভূতি সবার মধ্যে একই রকমই, কারণ আমি তো যেহেতু ফেসকার সাথে এর আগে আমি আরেকটা সিনেমা করেছিলাম, তো ওদের সাথে অলরেডি আমার সেম বা আমার সাথে সবাই সুন্দর সম্পর্ক। তো ওই জায়গা থেকে যখন আমি এই কাজটার সাথে যুক্ত হলাম, তারপর তো মানে অনেক সময়ের পরে গিয়ে আমরা শুট করেছিলাম। তো ওই পুরো এটা হাওয়ার মতো না, আমি যে হাওয়াতে একরকম জানি ছিল, ওইটা জানিটা আরেক রকম। আমার মনে আছে শুরুতে আমি বুঝতেছিলাম না অনেক কিছু, যে আমি ভাবছিলাম যে আচ্ছা এরকম ভাবে মানে আমাদের প্রসেস, মানে প্রিপারেশন বা সব কিছু এভাবে শুরু হবে, কিন্তু না, আমি অনেক কিছু অনেক পরে গিয়ে রোহিতের অনেক কিছু অনেক পরে গিয়ে বুঝতে পেরেছি যে আচ্ছা এটা এরকম ভাবে হচ্ছে, বা এটা আরেক রকমের অনুভূতি, আরেক রকমের একটা ওয়ার্ল্ড ক্রিয়েট হয়েছে। সো এটাই মানে রোদের জার্নির কথা বলতে গেলে আসলে এটা অনেক অনেক কথা বলতে হবে, অনেক গল্প, কিন্তু পুরো সময়টাই সুন্দর, মানে এটা জীবনে একটা সিগনিফিকেন্ট আরেকটা মেমোরি, যেটা আসলে মনে হয় যে মানুষের জীবনে থেকে যাবে, এর ধরনের একটা অনুভূতি। এটাই আমার যে আপনাদের থেকে তো সবাই নিজেকে ভাঙে, কিন্তু আপনি একটু বেশি ভেঙেছেন, এতটা ভাঙাচোরা কেন? বুঝি নাই ক্যারেক্টার। প্রথমত সাধুর বউ যে চরিত্রটা, সেটার জন্য আমরা যারা সমাজে যেভাবে চলাফেরা করি, এটা তো হবে না। সো এটার জন্য একটা বিশেষ প্রশিক্ষণ বা বিশেষ প্রিপারেশনের প্রয়োজন ছিল। সো ওইটাই চেষ্টা ছিল সবার এক ধরনের চেষ্টা ছিল। আমিও টিমের সাথে মিলে সেটা করার চেষ্টা করেছি। সো যেহেতু অনেক দিন আমরা মানে শুটিংয়ে যাওয়ার আগে অনেক দিন এটার মধ্যে থাকতে পেরেছি, সো এই কারণে আস্তে আস্তে এটা ন্যাচারালি ক্যারেক্টারটা হয়েছে আর কি। আলাদা করে যে খুব অনেক সিরিয়াস এখন ক্যারেক্টার হতে হবে এরকম না, এটা একটা লিভিং এর বিষয়। তো সো এই লিভিংটা ছিলাম সবাই একসাথে, কোনো তাড়া ছিল না, সেটা ন্যাচারালি একটা গাছ যেমন লাগানোর সাথে আস্তে আস্তে গ্রো করে, চরিত্রটাও ওভাবে কিভাবে যেন সময়ের সাথে সাথে হয়ে যাচ্ছিল। চ্যালেঞ্জিং ছিল কিনা চরিত্রটা ধারণ করতে, যেহেতু অনেক ভাঙতে হয়েছে? ভাঙা মানে বেশি ভাঙা ভাঙা গড়া এসব বুঝি না আমি, কিন্তু আমি যে এতটুকু বলি যে চ্যালেঞ্জ তো অবশ্যই আপনাকে, মানে এটা যেহেতু মানে ডেফিনেটলি কোনো একটা সাধারণত যেহেতু ওনার সাথে আমি আগে কাজ করেছি, তো ওনার ফিমেল ক্যারেক্টারগুলো অনেক ডাইনামিক হয়ে থাকে, আপনারা দেখবেন যে সো ওইটা ব্যক্তি জীবনে বা রিয়েল লাইফে ওই রকম কাছাকাছি চরিত্র খুঁজে পাওয়াটা স্টাফ, এবং এক ধরনের একটা মানে ফেরি টেল আমার কাছে লাগে আর কি। ওনার চরিত্রগুলো এরকমই হয়। তো কিন্তু এটা ওই প্রসেসে সবার সাথে একসাথে ওই লিভিং এ থাকাটা আস্তে আস্তে গ্র্যাব করা যায়। আর হ্যাঁ, চ্যালেঞ্জ ছিল, বাট এই চ্যালেঞ্জটাই মজা, এটা সুন্দর। এটা চ্যালেঞ্জ লাগে না যখন আপনি মানে ওইটাকে বিশ্বাস করেন বা ওই কাছাকাছি যেতে চান, ভালোবাসা থাকে, তখন একটা আনন্দের হয় চ্যালেঞ্জটা। ডিরেক্টর আসলে মানে এটা সব টিম ডিরেক্টরের, কারণ ওনাদের ব্রিফই আমি ফলো করেছি, আমি স্পেশালি কিছু করে নাই ক্যারেক্টারের জন্য, আমি জাস্ট সময় দিয়েছি এবং স্থির হইতে চাইছিলাম আর কি, যেহেতু ক্যারেক্টারটা অনেক চ্যালেঞ্জিং, ওই আপনার যেহেতু বলছেন, সো এটার জন্য একটু মানসিকভাবে প্রশান্তি দরকার ছিল, ওইটাই চেষ্টা করছি। সিনেমাটা দেখার পর আমার মনে হয় এই ঈদের রেশ আছে, এর মাঝখানে আবার নতুন ঈদের রেশ নিয়ে আপনি আসেন, সেটা যদি একটু বলেন। অনেকেই এটা চায়, মানে ব্যাক টু ব্যাক দুইটা ঈদে সিনেমা আসছে, কেমন একটা অনুভূতি হচ্ছে বিষয়টা? অবশ্যই ঈদের নায়িকা যে কারোর জন্য